আজকের ভিডিওটা একটু অন্যরকম। আজকের ভিডিওতে আমরা আলোচনা করব দুটি প্রাকৃতিক উপাদান নিয়ে, যা অনেকেই নিজের স্কিন কেয়ারের জন্য বাড়িতে ব্যবহার করে থাকেন। আমরা কথা বলবো হলুদ ও নিম নিয়ে। বহু যুগ ধরে এই উপাদানগুলি রূপচর্চায় ব্যবহার হয়ে আসছে। আজকে আমরা জেনে নেব এগুলির বৈজ্ঞানিক গুণাগুণ সম্পর্কে, এগুলি কিভাবে ব্যবহার করতে হয় তা সম্পর্কে, এবং কোথায় কোথায় সতর্কতা অবলম্বন করা উচিত তা সম্পর্কে। হলুদ বা টার্মারিক আমাদের রান্নাঘরের খুবই চেনা মশলা। এতে আছে একটি শক্তিশালী অ্যান্টিঅক্সিডেন্ট যার নাম হচ্ছে কারকিউমিন। কারকিউমিন ত্বকের প্রদাহ বা ইনফ্ল্যামেশন কমাতে সাহায্য করে, ব্রণ বা অ্যাকনের বিরুদ্ধে কাজ করে, ট্যান, স্কার্স বা পিগমেন্টেশনেও হালকা উন্নতি আনতে পারে। অ্যান্টিমাইক্রোবায়াল হওয়ার জন্য, অর্থাৎ ব্যাকটেরিয়ার এগেনস্টে কাজ করার জন্য এটি উন্ড হিলিং বা ক্ষত সারাতেও সাহায্য করে। বাড়িতে যদি হলুদ রূপচর্চার জন্য ব্যবহার করেন, তবে কিভাবে ব্যবহার করবেন? মুলতানি মাটি বা দইয়ের সাথে 1 চিমটে হলুদ মিশিয়ে প্যাক বানিয়ে মুখে লাগাতে পারেন। 10 থেকে 15 মিনিট লাগিয়ে রেখে ধুয়ে ফেলবেন, এবং সপ্তাহে 1 থেকে 2 বার আপনি এরকম ধরনের প্যাক ব্যবহার করতে পারবেন। এটি ব্যবহার করার পর কিন্তু স্ক্রাব করবেন না। রান্নার হলুদ না ব্যবহার করে সবসময় অর্গ্যানিক কাঁচা হলুদ ব্যবহার করবেন। কি কি সাবধানতা অবলম্বন করবেন? কারুর ক্ষেত্রে হলুদ কন্ট্যাক্ট ডার্মাটাইটিস বা অ্যালার্জি করাতে পারে, তাই একবার 1 চিমটে নিয়ে কানের পিছনে প্যাচ টেস্ট করে দেখে নেবেন। হলুদ স্টেন ফেলে, তাই জন্য মুখে 15 মিনিটের বেশি টানা লাগিয়ে রাখবেন না। সেনসিটিভ স্কিনে কিন্তু হলুদে ইরিটেশন হয়ে ডার্মাটাইটিস বা র্যাশের সমস্যা হতে পারে, তাই ত্বক যদি খুব সেনসিটিভ বা ব্যারিয়ার ড্যামেজ থাকে, তখন হলুদ ডাইরেক্টলি মুখে ব্যবহার করবেন না। এছাড়া কারকিউমিন দেওয়া বিভিন্ন স্কিন কেয়ার প্রোডাক্টস পাওয়া যায়, যার থেকে আপনি হলুদের লাভগুলি নিতে পারবেন, কিন্তু ক্ষতিগুলি হবে না। এইগুলি ডাইরেক্টলি হলুদ ব্যবহার করার চেয়ে আপনার পক্ষে বেশি নিরাপদ বা কার্যকারী হতে পারে। এক্সাম্পল হচ্ছে ট্রুডার্মা অ্যাবসলিউট রেডিয়েন্স সিরাম ও ব্রিল ক্রিম, রিকুইল স্কিন রেডিয়েন্স ক্রিম। এবারে চলুন জেনে নিই নিম সম্পর্কে। নিম মানেই অনেকে মনে করেন খারাপ স্বাদ, তেতো খেতে, কিন্তু নিমের অনেক ধরনের উপকারিতাও আছে। এর মধ্যে বেশ কিছু কেমিক্যালস আছে যা অ্যান্টিমাইক্রোবায়াল হিসেবে কাজ করে, অর্থাৎ উন্ড হিলিং এ সাহায্য করতে পারে, অ্যান্টি ইনফ্ল্যামেটরি এবং অ্যান্টি অক্সিডেন্ট হিসেবে কাজ করে, অর্থাৎ ত্বকের ক্ষতি বা ট্যান আটকাতে পারে, এবং এতে ভিটামিন ইও আছে। তাহলে ত্বকের কোন কোন ক্ষেত্রে নিম কার্যকারী হতে পারে? নিমের ত্বকের ক্ষেত্রে কি কি উপকারিতা আছে? এটি অ্যাকনে বা ব্রণ কমাতে সাহায্য করতে পারে, স্ক্যাল্পে ড্যান্ড্রফ কমাতে সাহায্য করতে পারে, স্কিন ইনফেকশনস, ফাঙ্গাল বা ব্যাকটেরিয়াল ঠেকিয়ে রাখতে পারে। কিভাবে ব্যবহার করবেন? ডাইরেক্টলি নিম পাতা মুখে না লাগানোই ভালো। নিম পাতা জলে ফুটিয়ে সেই জল দিয়ে মুখ ধুতে পারেন, বা আগের বারের মতোই মুলতানি মাটি বা দইয়ের সঙ্গে অল্প একটু নিম পাতা পেস্ট মিশিয়ে প্যাক বানিয়ে ব্যবহার করতে পারেন। নিম ব্যবহারের জন্য কি কি সাবধানতা অবলম্বন করবেন? অতিরিক্ত নিম কিন্তু শুষ্ক ত্বকে ড্রাইনেস আরো বাড়িয়ে দিতে পারে, তাই আপনার ত্বক যদি ড্রাই হয়, তবে নিম ব্যবহার এড়িয়ে চলুন। মুখে প্রতিদিন বা দিনে একাধিকবার নিম ডাইরেক্টলি ব্যবহার না করাই ভালো। সপ্তাহে 1 থেকে 2 বারই ব্যবহার করুন, তাও প্যাকের অংশ হিসেবে। অনেকে নিম অয়েল ব্যবহার করতে চান। নিম অয়েলও কখনোই ডাইরেক্টলি মুখে লাগাবেন না। অন্যান্য ক্যারিয়ার অয়েল যেমন নারকেল তেলে ডাইলিউট করে তবেই ব্যবহার করবেন, না হলে কিন্তু ত্বকে ইরিটেশন বা বার্ন পর্যন্ত হয়ে যেতে পারে। সরাসরি যদি মুখে নিম না দিতে চান, তবে বিভিন্ন কোম্পানির নিম ফেস ওয়াশ অ্যাভেলেবল আছে, সেগুলি ব্যবহার করতে পারেন। কিছু ভালো নিম ফেস ওয়াশের এক্সাম্পল হচ্ছে ডক্টর শেটসের নিম এবং স্যালিসাইলিক অ্যাসিড ফেস ওয়াশ। এছাড়াও ব্যবহার করতে পারেন নাইকা ন্যাচারালস টি ট্রি এবং নিম দেওয়া জেল। তাহলে আমরা জেনে নিলাম নিম ও হলুদ কিভাবে আপনি আপনার স্কিন কেয়ারে ব্যবহার করতে পারেন। এই উপাদানগুলি প্রাকৃতিক বলে অনেকেই পছন্দ করবেন, কিন্তু মনে রাখবেন প্রাকৃতিক মানে কিন্তু পুরোপুরি নিরাপদ নয়। আপনার ত্বক যদি সেনসিটিভ হয়, তবে যে কোনো প্রাকৃতিক উপাদান ব্যবহার করার আগে প্যাচ টেস্ট করে নেবেন। এগুলি লাগিয়ে স্কিনে কোনো ধরনের সমস্যা হলে ফার্দার এক্সপেরিমেন্ট না করে ডার্মাটোলজিস্টের অবশ্যই পরামর্শ নেবেন। সবসময় নির্ভরযোগ্য সোর্স থেকে উপাদান সংগ্রহ করবেন। রাস্তার নিম বা রান্নাঘরের হলুদ ব্যবহার করবেন না। যদি আপনি সিভিয়ার অ্যাকনে, পিগমেন্টেশন বা এক্সিমার মতো সমস্যায় ভোগেন, তবে কিন্তু এই জাতীয় প্রাকৃতিক উপাদান এড়িয়ে চলে ডার্মাটোলজিস্টের পরামর্শ নিয়ে মেডিকেটেড প্রোডাক্টস ইউজ করাই আপনার জন্য নিরাপদ এবং কার্যকরী হবে।